আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও আমি আপনাদের মাঝে ফিরে এলাম ব্রয়লার মুরগির রেসিপি নিয়ে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এবার চুলার মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে তেল এবং পেঁয়াজ কুচি এবং তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি দিয়ে দিলাম। এগুলো নিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে নিলাম। তারপর এর মধ্যে রসুন বাটা দিয়ে দিলাম। এরপর আদা বাটা এবং জিরা বাটা দিয়ে দিলাম। এবার এই দুটো ভালো করে মিক্স করে নিব। ভালো করে মিক্স করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আমি মরিচের গুঁড়াটা একটু বেশি করে ব্যবহার করেছি। আপনারা যতটুকু ঝাল খেতে পারেন ততটুকু মরিচের গুঁড়া ব্যবহার করে নেবেন। তারপর আমি এটা নেড়ে নিয়েছি। এরপর এখানে একটু পানি দিয়ে দিয়েছি এটা কষানোর জন্য। তারপর এটা ঢেকে নিলাম। এটা কষানো শেষ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মাংস দিয়ে দিলাম। মাংস দেওয়া শেষ। এবার আমি ভালো করে মাংসটা মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। এবার মাংসটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে এবং এটা ঢেকে দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি কিছু আলু দিয়ে দিলাম এর মধ্যে। আমার বাচ্চারা আবার আলু খেতে খুব ভালোবাসে, তাই আমি মাংসের মধ্যে আলুটা ইউজ করি। এবার আবারও কিছুক্ষণের জন্য ঢেকে নিব মাংস আর আলুটা কষানোর জন্য। খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করে দিচ্ছি। ব্রয়লার মুরগিটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তারপর একটু পানি দিয়ে দিয়েছি, কারণ বাচ্চারা আবার খাওয়ার সময় ঝোল খোঁজে। এবার একটু ঢেকে দিলাম। এবার আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি এবং সম্পূর্ণ হয়ে গেছে। যতটুকু ঝোল থাকার প্রয়োজন ততটুকু ঝোলিয়ে হয়েছে। আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে। এবার এর মধ্যে একটু জিরা ফাঁকি দিয়ে দিলাম। জিরা টালাটা একটু কালো কালো হয়ে গেছে, এই জন্য একটু কালচে লাগছে ফাঁকিটা। জিরা ফাঁকিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, তাই জন্য আমি মাংসটা রান্নার পর একটু জিরা ফাঁকি দিয়ে দিই। আজকে এই পর্যন্তই। আবারও আপনাদের মাঝে আরেকটা অন্য কিছু নিয়ে হাজির হব। আজকে এই পর্যন্তই। আবার আপনাদের মাঝে আর কিছু নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।